কিছু শূন্যতা প্রকাশ করার কোনো ভাষা থাকে না। জীবন মানুষকে যখন যা দেয়, কখনো কখনো অসহায়ের মতো তাই মেনে নিতে হয়। যে তোমাকে বোঝে না তার প্রয়োজন ছাড়া সে তোমাকে খুঁজেও না। চিরন্তন সত্য কথা, যাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না ভাবছো, একদিন তার অবহেলাগুলোই তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে। হঠাৎ করে মানুষ উঁচু অবস্থানে চলে গেলে তখন নিচু অবস্থানের মানুষগুলোকে আর মানুষ বলে মনে করে না। জীবনে পিছিয়ে পড়া বলতে কিছুই নেই। মনে রাখবেন, টিকিটের লাইনে দাঁড়ানো শেষ ব্যক্তিটাও একটা সময় লাইনের প্রথমে চলে যায়। আগে জানতাম না জীবনের আসল মানে কি। এখন মনে হয় জীবন মানে যুদ্ধ, কখনো নফসের সাথে, কখনো শয়তানের সাথে, কখনো ক্লান্ত মস্তিষ্ক কিংবা শরীরের সাথে, আবার কখনো চেনা অচেনা মানুষের সাথে। কুকুর পৃথিবীর একমাত্র বিশ্বস্ত প্রাণী, যে কিনা মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসার দাম দিয়ে যায়। তুমি যদি মানুষকে 99 দিন উপকার করো আর একদিন উপকার না করো, তাহলে মানুষ তোমার বাকি 99 দিন ভুলে যাবে আর ওই একদিনটাই মনে রাখবে। মানুষ বড় স্বার্থপর। নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যেন অন্য কারো সমালোচনা করার সময় না পাও। সময় কখন কাকে কোথায় নিয়ে যাবে তা কেউ বলতে পারে না। তাই সময়ের সঠিক ব্যবহার করো, সময়কে কাজে লাগাও। সম্পর্কের মাঝে বিচ্ছেদ আসার আগে অনেকগুলো ছোট ছোট ঝড় আসে। সময় থাকতে গুরুত্ব না দিলে হয়তো এরকম কোনো ঝড়েই সব শেষ হয়ে যাবে। আমি ভালোবাসার মানুষটার মন রাখার জন্য সব রকম চেষ্টা করি, কিন্তু প্রিয়জনরা ভুলে যায় যে আমারও একটা মন আছে। আমি শান্ত ছিলাম কিন্তু অন্ধ ছিলাম না, তবুও মানুষ চিনতে পারলাম না। হেরে যাওয়া ভালো, হেরে যাওয়া সুন্দর। হেরে যাওয়াটা মেনে নিতে শিখলেই জীবন সুন্দর। জীবনে হেরে গিয়ে জিতে ফেরার মজাই আলাদা। মানুষ জানবে আপনি পারবেন না, কিন্তু ওই জয়টাই সবাইকে বোঝাবে আপনিও সব পারেন। হেরে যাওয়া ভালো, জিতে যাওয়ার আগে হেরে যাওয়া ভালো। আমাদের জীবনটা রেল লাইনের মতো, যার শুরু আছে কিন্তু শেষটা কোথায় তা কেউ বলতে পারে না। মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন। একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে যেখানে আপনি সম্মান পাওয়ার অনেক যোগ্য ছিলেন। তাকে কখনো অবহেলা করো না যে তোমাকে সত্যিই অনেক ভালোবাসে। একটা সময় ছিল যখন সবার সাথে মেশার চেষ্টা করতাম, আর এখন আমি সবার থেকে দূরে থাকার চেষ্টা করি। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো খুব ভালো করেই জানে কোথায় আঘাতটা করতে হবে।